এরপর লিংলিংও নিজের রক্ত দেওয়ার জন্য যায়, কিন্তু সে প্রথমে রানী শিয়াওয়ের রক্ত বের করে সেখানে দিয়ে দেয় আর বলে, রানী শিয়াও, তোমার রক্ত এই জেনারেলের রক্তের সঙ্গে কিভাবে মিলে গেছে? এর মানে তুমি আমার মা এবং এই জেনারেল আমার বাবা, তাই না? এরপর সে বলে, এখন সবাইকে সত্যটা বলো আর আসল ঘটনা কি। এই বলে লিংলিং জেনারেলের কাপড় ছিঁড়ে ফেলে যাতে সবাই দেখে জেনারেল আসলে একজন নপুংসক। লিংলিং তখন বলে, তুমি তো একজন নপুংসক, তাহলে তুমি একজন বাচ্চার বাবা কিভাবে হতে পারো? মহারাজ তখন চিৎকার করে বলে, এসব কি হচ্ছে? রানী শিয়াও বলে, মহারাজ, এসব আমার দাসী করেছে। তুমি তো সেই পানি তৈরি করেছিলে, তোমার সাহস হলো কিভাবে আমাকে মারার চেষ্টা করার? চুপ করো, আমি তোমাকে মেরে ফেলব। জেনারেল বলে, আমি আগে নপুংসকের কাজ করতাম, পরে জেনারেল হয়েছি, আর কনকিউবাইন লিসা এবং আমার ভিতরে এমন কোনো সম্পর্ক ছিল না। মহারাজ বলে, ঠিক আছে, তাহলে তোমাকে এই সব করার আদেশ কে দিয়েছিল? তখন সে রানীর দিকে তাকায়। সেই সময় দাসী এটা দেখে ফেলে। তখন সে এগিয়ে এসে মহারাজকে বলে, মহারাজ, এই সব আমি একাই করেছি, এতে রানীর কোনো দোষ নেই। তখন মহারাজ রেগে রানী শিয়াওয়ের কাছে গিয়ে তাকে এক চড় বাড়ে। রানী শিয়াও তখন বলে, বিশ্বাস করুন, আমি কিছুই করিনি। মহারাজ তখন রেগে বলে, আমি তোমাকে তোমার রানীর পদ থেকে সরিয়ে দিচ্ছি, আর সেই দাসী এবং জেনারেলকে মৃত্যুর দণ্ডের আদেশ দেয়। এরপর সবাই যখন বাহিরে আসে তখন লিংলিং রানীমাকে একটা নুমাল দিয়ে বলে, এটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে। যখনই সেই নুমালটা নিয়ে নেয় তখন রানীমা বলে, অদ্ভুতভাবে আমার শরীর এখন ভালো লাগছে। এরপর রানীমা খুশি হয়ে বলে, লিংলিং তো সত্যি ভাগ্যবান তারা, আমি সব সময় তোমার রক্ষা করব। এরপর সে মহারাজকেও একটা নুমাল দেয় এবং তার মাকেও দেয়। লিংলিং সেই নুমালে তার ম্যাজিক ব্যবহার করে যাতে তার মা বাবা সবসময় নিরাপদ থাকে আর কেউ যেন তাদের কষ্ট না দিতে পারে। পরবর্তী দৃশ্যে আমাদের দেখানো হয় রানী শিয়াওয়ের কাছে এক প্রহরী আসে আর বলে,